নমস্কার বন্ধুরা, আপনি কি জানেন এমন এক একাদশী আছে যার ব্রত পালনে ভয়ঙ্কর অভিশাপও কেটে যায়। আজকের ভিডিওতে জানব জয়া একাদশীর মাহাত্ম্য, ব্রত পালনের নিয়ম এবং একটি আশ্চর্যজনক কাহিনী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। জয়া একাদশী কি? জয়া একাদশী পালিত হয় মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে। এই দিনটি ভগবান শ্রীবিষ্ণুর পূজার জন্য অত্যন্ত পবিত্র। শাস্ত্রমতে এই একাদশীর ব্রত পালনে পাপ নাশ হয় এবং মোক্ষ লাভের পথ খুলে যায়। জয়া একাদশীর মাহাত্ম্য গল্প পুরাণে বর্ণিত আছে। একসময় স্বর্গলোকে মাল্যবান নামের এক গন্ধর্ব ও পুষ্পবতী নামের এক অপ্সরা ছিলেন। একদিন তারা ইন্দ্রসভায় গান ও নৃত্যের সময় মনোযোগ হারিয়ে ফেলেন। ফলে দেবরাজ ইন্দ্র রেগে গিয়ে তাদের ভূত প্রেত রূপে পৃথিবীতে পাঠান। ভয়ঙ্কর কষ্টে দিন কাটাতে কাটাতে তারা এক ঋষির আশ্রমে পৌঁছায়। ঋষি তাদের বলেন, তোমরা যদি জয়া একাদশীর ব্রত পালন করো তবে এই অভিশাপ থেকে মুক্তি পাবে। তারা নিষ্ঠার সঙ্গে জয়া একাদশীর ব্রত পালন করেন। আর ঠিক সেই দিনই তারা অভিশাপ মুক্ত হয়ে আবার স্বর্গলোকে ফিরে যান। এই কারণেই জয়া একাদশীকে বলা হয় অভিশাপ মোচনকারী একাদশী। জয়া একাদশী ব্রত পালনের নিয়ম: আগের দিন নিরামিষ আহার, একাদশীর দিন উপবাস বা ফলাহার, ভগবান বিষ্ণুর ছবি বা মূর্তিতে পূজা, তুলসী পাতা, ফল, দুধ ও জল অর্পণ, ও নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ। সাধ্য অনুযায়ী রাত্রে জাগরণ করলে পূর্ণ ফল পাওয়া যায়। কি করলে পূর্ণ ফল লাভ হয়? এই দিনে সত্য কথা বলা, কারও নিন্দা না করা, ক্রোধ ও অহংকার ত্যাগ করা, ভগবানের নাম স্মরণ করা, এগুলো করলে ব্রতের ফল বহু গুণে বৃদ্ধি পায়। জয়া একাদশীর উপকারিতা: সমস্ত পাপ নাশ হয়, পূর্বজন্মের দোষ কাটে, মানসিক শান্তি আসে, সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং মোক্ষ লাভের পথ সুগম হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এমন আরও ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।